নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, সালাসু দাওয়াতিন ইউস্তাজাবু লাহুন্না, তিন রকম দোয়া আছে যা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। লা শাক্কা ফিহিন্না, যেই দোয়া কবুল হয় কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। দাওয়াতুল মাজলুম, যদি কারোর উপর জুলুম হয় আল্লাহ পাকের কাছে দোয়া করে, এমনকি কাফের যদি হয়, এমনকি গুনাহগার হয় আর তারপরে জুলুম হয়েছে, সে গুনাহগার কিন্তু তার উপর জুলুম হয়েছে, আল্লাহ আমার জুলুমের তুমি বিচার করো, আল্লাহ পাক বিচার করবে। আল্লাহ জুলুম বরদাস্ত করেন না। আবরাহ কাফের ছিল আর আব্দুল মুত্তালিব মক্কার পয়সা, তারা কাফের ছিল, কিন্তু আবরাহা যখন জুলুম করার জন্য মক্কার উপর আক্রমণ করে আসলো, তখন আবরাহার হস্তি বাহিনীকে আল্লাহ কি করে দিলেন? ধ্বংস করে দিলেন। কাফেরদের দোয়া আল্লাহ পাক আব্দুল মুত্তালিবের দোয়া কাবার গিলাফ ধরে করেছিল, তারা মুশরিক ছিল, 360 মূর্তির পূজা করত, তাদের দোয়া আল্লাহ শুনেছে। মাজলুমের দোয়া কবুল হয়। দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়, সফর অবস্থা যদি আপনি দোয়া করেন। ওয়া দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, আর মাতা পিতার দোয়া ছেলে মেয়েদের জন্য কবুল হয়, ছেলে মেয়েদের জন্য নেক দোয়া কবুল হয়। লিওয়ালাদিহি আর আলা ওয়ালাদিহি বলা হয়েছে অন্য হাদিসে, যদি কোন মাতা পিতা নারাজ অসন্তুষ্ট হয়ে বদদোয়া করে আর যদি হকের ওপর থাকে, এই কথা মনে রাখবেন, হকের ওপর যদি থাকে মাতা পিতা, না হক নয়, জুলুম অত্যাচার করেনি, বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করেনি, তাহলে তাদের দোয়া কবুল হয়ে যাবে যদি বদদোয়া করে। আরেকটি কথা এখানে বলে দিই যে আমাদের দেশের মাতা পিতারাও বাড়াবাড়ি করে ছেলে মেয়েদের ক্ষেত্রে অধিকাংশই, এবং অন ইসলামিক সমাজ রয়েছে, হিন্দুয়ানি সমাজ রয়েছে, হিন্দুয়ানি পারিবারিক কাঠামো রয়েছে, যেগুলির ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। সুতরাং মাতা পিতার হক বর্ণনা করে দেওয়ার পরে, মাতা পিতার সাথে অসৎ ব্যবহার করলে তার কি শাস্তি সব বলে দেওয়ার পরে, আগামী সপ্তাহে মাতা পিতার কি করণীয় ছেলে মেয়েদের সম্পর্কে, এই সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। তাহলে ব্যালেন্সটা ঠিক থাকবে। তাহলে যেমন ছেলে মেয়েরা বুঝবে মাতা পিতার হকের কথা, তেমনি মাতা পিতাও বুঝবে যে ছেলে মেয়েদের কি হক রয়েছে, ছেলে মেয়েদের ক্ষেত্রে আমাদের করণীয় কি রয়েছে, ছেলে মেয়েদের সম্পর্কে আমাদের কি দায়িত্ব রয়েছে। ইবনে মাজার হাদিস, হাদিসটি হাসান।